নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? মা কালী দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে দশহারা। আমাদের আজকের মনসা গাছকে দুধ কলা দিয়ে পুজো দেওয়া হয়, যেহেতু আমাদের রান্না পুজো আছে বলে কথা। কিন্তু আজকের এমনি নর্মালি পুজো দিচ্ছি, যেহেতু আমাদের অছুস তোমরা জানো ভালো মতন। আর আমাদের না 12 মাসে 13টা পুজো হয়। তোমরা হয়তো বলে বসবে, বৌদি তোমাদের কি সব পুজো হয়? হ্যাঁ গো বন্ধুরা, সব পুজোই হয় আমাদের। আজকের আবার একটা বিশেষ দিন জানো, ফাদার ডে। তার জন্যে বাবাকে ডেকে পাঠিয়েছি। আর বাবার জন্য এই যে ছোট্ট একটা কেক নিয়ে চলে এসেছি। এদিকে আমি সকাল সকাল পুজোটা সেরে নিয়েছি। বাবলা কিছু ফল পাঠিয়েছিল, তার জন্য পুজো টুজো সেরে নিয়েছি। আর বাবা আসার অপেক্ষায় আছি এখন। এই যে ফাদার ডের জন্য কেক নিয়েছি, বাবাকে ডেকেছি। বাবা কিন্তু এখনো জানে না। এই যে বাবা এসে গেছে। এই যে বাবা চলে এসছে। আর বাবা কি নিয়ে এসছে জানো? গোবর আর মাটি। আমাদের যে একটা ছাদে উনুন আছে, বৃষ্টি হয়েছিল কালকের, ভেঙে গেছে, অনেকটা ভেঙে গেছে। বাবা ওই জন্য গোবর আর মাটি নিয়ে এসছে। আমাদের তো এগুলো কিছুই নেই, আর বাবা জানেও না। বাবাকে বলেছি তুমি হাত দিয়ে বাড়িতে ঢোকো। ওই যে বাবা হাত মুখ ধুয়েই একদম ঢুকেছে। তারপর বাবাকে একটা গেঞ্জি পরিয়ে দিলাম। আর আমাদের দোয়েল তো খুব আনন্দ, দাদু আসবে, কেক কাটবে। আর আমার বাবার ফার্স্ট এই বছরই মানে আমি করলাম। এর আগের বছর তো আমি ছিলাম না, গ্যাংটকে ছিলাম, ওই জন্য আর করিনি। আর সত্যি কথা বলতে কী বলতো, এইসব কিন্তু আগে খুব পালন হতোও না। যত দিন যাচ্ছে সবাই যেরকম করছে আমরাও সেরকম করছি। যাই পারে হোক, বাবা দেখে কিন্তু খুব আনন্দও পেয়েছে। বাবার এটা ফার্স্ট টাইম। বাবার চোখে জল এসে গেছিলো জানো। বাবাকে কেকটা দিয়েছিলাম খেয়ে, আর এই কাপটা দিতে বাবা খুব খুশি। আর এই গেঞ্জিটা দিয়েছি, আর একটা হাফ প্যান্ট দিয়েছিলাম। হাফ প্যান্ট মানে বারমুন্ডা। বাবা বলে আমার স্যুট দিবি না? অনেক স্যুট আছে। এই যে আমার বাবা বাড়ি চলে যাচ্ছে। এবার পালা হচ্ছে আমাদের প্রতিদেবতার। তার ছেলে আর মেয়ে নিয়ে এসে সুপার ড্যাড। এটা হচ্ছে আমার কর্তামশাইকে তার ছেলে আর মেয়ে গিফট করছে। বেলুন সাজাবে, কিন্তু ওর বাবা না এতটাই ব্যস্ত, ঘর থেকে বেরোতে চায় না। এবার যে বেলুনগুলো সাজাবে, কী করে সাজাবে? আমার বাবাও মানে একই ভেবেছিলাম যে একটা বেলুন সাজাবো, বাবাও আসবে, ওর বাবাও থাকবে, বেশ সুন্দর হবে। কিন্তু দুঃখের বিষয়, শ্বশুর যেরকম আর জামাই সেরকম। মানে জামাই তো ঘর থেকে বেরোয় না, মানে দোকানে গেলে সঙ্গে সঙ্গে চলে যায়, একটা সময় তো লাগবে। আর বিকালবেলা আন্টির বাড়িতে একটু প্রোগ্রাম মতন আছে, ওই জন্যে একদমই টাইম পাবো না। তার জন্যে ভাবলাম সকাল সকালই সেরে ফেলি। এই যে দোয়েল, ওর বাবা কিন্তু দোকানে কাজ করছে। আমি মিথ্যা কথা বলে ডেকে ডেকে পাঠিয়েছিলাম। আমি বললাম তুমি চলে এসো, আর ঘরে খাবার বেড়েছি বলতে, আর চলে এসো। আর আমাদের যেহেতু আজকে গরম খেতে নেই, পান্তা খেতে হয় সারাদিনই, আজকে উনুন জ্বলবে না। তার জন্য ওর বাবা কিন্তু এইসব ক্ষীর মানে কবে কবে পান্তা খেতে হয় ঠিক জানে। আমরা বছরে 4বার পান্তা খাই। আমাদের গ্রাম পুজোর সময় পান্তা খাই, দশহারায় পান্তা খাই, গোটা ষষ্ঠীর সময় মানে সরস্বতী পুজোর দিনকার যাদের রান্না হয় সেটাকে গোটা ষষ্ঠী বলে, সেটার সময় খাই। আর আমাদের রান্না পুজো আছে, তোমরা জানো অবশ্যই যারা ডেলি ব্লগ দেখো আমার। তার বাবাকে বসিয়ে বাবলা আর দোয়েল কী করছে দেখো। মানে কীরকম যে খাওয়াবে খুঁজে পাচ্ছে না। কিন্তু ওর বাবা না অল্পতে খুব খুশি হয়ে যায়, যেমন আমার বাবা ছিল, অল্পতে খুশি, আহামরি চাই না। আর আমরা কি একটু ভালো কাপড় হবে, ভালো জামা প্যান্ট হবে, কিন্তু ওর বাবা দেখো, ওর বাবাকেও সেম দিয়েছে ওরা। একটা শপিং মল দিয়ে বেশ চওড়া ধরনের গেঞ্জি দিয়েছে, একটা কপি মার্ক দিয়েছে, আর দিয়েছে বারমুন্ডা প্যান্ট। কেন প্রচুর জামা প্যান্ট আছে, একদমই পরবে না, নিত্য জিনিসই দিয়েছি। ভেবেছিলাম জুতো কিনে দেবো, কিন্তু জুতো প্রচুর, সবই তার প্রচুর, তা কী দেওয়া যায়, ছেলেদের আবার কী দেবো, ওই কারণে এইটাই দিলাম। ওর বাবা তো খুব খুশি, খুব খুশি, এতটা খুশি হয়েছে বলার মতো না। এই দেখো একদম সেম ওই গেঞ্জিটা যে পরেছে ওই জন্য বুঝতে পারেনি, এই গেঞ্জিটা নিয়ে এসে দিয়েছে শপিং মল থেকে। তারপরে ওর বাবা খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে। আমি মিস্ত্রিদা, মানে যেহেতু আমাদের শিমুলের দোকানটা বাকি আছে একটু কাঁচ লাগানোর, আজকের এসছে মানে কাজ লাগাতে, তাই ওনারাও মানে রান্না পুজো আছে বলে আজকে দশহরায় পান্তা খায়। আর আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাকি আছে 2জন কি 3জন, আর কেউ নেই। তাই শিমুল আর ওই দাদাটা খেতে বসছে। উনি বললো তোমাদেরও কি রান্না পুজো আছে বৌদি? আমি বললাম হ্যাঁ আছে, আর আমরা আজকের দিনে কেউ গরম খাই না, সবই ঠান্ডা খাই। এই দাদাদের রান্না পুজো আছে। আর এই দেখো আমি 4-5 রকম ভাজা করেছিলাম, একটু ঘন্ট করেছিলাম, আর একটু পায়েস করেছিলাম। আলু ভাজা করেছিলাম, পটল ভাজা করেছিলাম, ঢ্যাঁড়স ভাজা করেছিলাম, আর কুমড়ো ঘন্ট করেছিলাম। আর ছিল পায়েস। কিছুই করি না, দশহরায় যেহেতু কেউ বেশি লোক আসে না। এরপরে ওরা খাওয়া দাওয়া করার পরে আমি কিছুক্ষণের জন্য দোকানে চলে গেছিলাম।
দোকানে গিয়েছিলাম, এসে দেখা আমাদের এই যে টুনটুনি বুড়ি দিব্যি সাজুগুজু করে এক গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে মা কখন আসবে, মা কখন আসবে। কী বলো তো বন্ধুরা, তোমরা ভালো মতনই জানো আমি দোকান ছাড়া কিছুই জানি না, আমার অসুস্থ হলেও আমি দোকানে থাকি। তারপরে দেখো ও কিন্তু এখন সাজতে পারে, একা একা বেশ মেকআপটা করে নেয়, এটাই আমার কাছে অনেক। তারপরে যে রিয়ার মা, এই যে হলুদ নাইটি পরে যে আছে, ওর নাম হচ্ছে মানে ওকে আমি রিয়ার মা বলে ডাকি, আর যে বসে আছে ও হচ্ছে রিয়া। ওদেরকে একটু কেক দিলাম খেতে, আর ওরা কি সুন্দর করে শাড়ি পরে দিচ্ছে। ও আমাদের পাশের বাড়ির মেয়েটা, মানে খুব ভালো এরা। আর এই রিয়ার জন্য যদি পাত্র পাও অবশ্যই কমেন্ট করো। ও কিন্তু উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ডিভিশন নিয়েই পাস করেছে। আর এই দেখো রিয়ার মা আর রিয়া আমাদের টুনটুনিকে সাজাচ্ছে, আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো। না, মেকআপটা কিন্তু আমার মেয়েই করেছে। আর এই যে ফলস চুল সব কিন্তু ও খুব ছোটোবেলার, যখন 3 বছর বয়স ছিল তখনকারের চুল। এখন বয়স হয়েছে হার্ডলি 12 বছর। ওই দেখো প্র্যাকটিস করছে যেহেতু নাচতে যাবে। মনিদি তো হাঁ কেটে দেখছে ওর নাচ। ও এত বদমাশ ভাবে যে এত সুন্দর নাচে কী করে। তারপরে এই যে বেরিয়ে পড়েছে একদম আমি আর আমার মেয়ে, একদম শপিং মলের সামনে থেকে, যেহেতু দোকানের সামনে থেকে যাচ্ছি ওর বাবাকে একটু দেখাবো ও কীরকম সেজেছে। কিন্তু দুঃখের বিষয় ওর বাবা নেই, বাবাও গেছে আমাদের ও পাশে দোকানটায়। তারপরে এই যে দুজনে বসে আছে, এখনও একজন আসেনি। আর আরও অনেকে নাচ করে চলে গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো। এই যে আন্টি বসে আছে আমাদের আন্টি, আর আন্টি খুব ভালো, ওনার মতন মানে ভালো মানুষ কম বলা হয়। মানে এতটা আমাদের মেয়েদেরকে না মনে নিজের আপন মনে করে মানে নাচ শেখায় আর খুব ভালোবাসে। মানে একটা ছাত্র আর মাস্টারের মতো কোনো সম্পর্ক নেই। এই দেখো নাচ হয়ে যাওয়ার পরেই বাবুরা টিকটক করতে একদম ব্যস্ত। একটু সেজেছে যদি একটু টিকটক করতেই হবে, এটাই হচ্ছে ওদের রীতি। সেই যখনই ফাংশানে যায় তোমাদেরকে দেখাই যে ওরা টিকটক করছে। ওরা বলে না, প্রত্যেকজনই যখনই নাচতে যায় তখনই একটু না টিকটক করলে ওদের ঘুম টুম মনে হয় না। আমার মেয়েকে দেখেছো কেন এক্সপ্রেশন দিচ্ছে, একদম ফাটিয়ে নাচছে। একদম এক্সপ্রেশান কাকে বলে, একদম মন খুলে দিচ্ছে। হ্যাঁ, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর একটু সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো। বাড়ি এসে আজকে মুড়ি চানাচুর পুরো মশলা মুড়ি করে খাচ্ছি, যেহেতু আমাদের আজকে রান্না হবে না, আর বাইরের খাবার খাওয়াও বারণ। কালকে নতুন নতুন কিছু নিয়ে